আমের রাজধানী হিসেবে পরিচিত উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ। তবে চাঁপাইনবাবগঞ্জে এবার চায়না কমলা চাষের নতুন সম্ভাবনা দেখছে চাষিরা। আমদানি নির্ভর বিদেশি এ ফলটি জেলার কৃষি অর্থনীতিতে দিচ্ছে নতুন সম্ভাবনার হাতছানি। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আতিক ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোদ ঝলমলে দুপুরে সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে মিষ্টি কমলালেবু। দূর থেকে দেখে পাহাড়ি অঞ্চলের কোনো বাগান মনে হলেও চিত্রটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার চায়না কমলা বাগানের। আমের রাজধানী হিসেবে পরিচিত জেলার কৃষক সায়েম আলীর লোকসান হয় আমের ব্যবসায়। এরপর ২০২২ সাল থেকে চায়না কমলার চাষ শুরু করেন তিনি। মাত্র ২ বছরের মাথায় আবাদের সম্পূর্ণ খরচ উঠিয়ে কমলা চাষে লাভ করেন সাইম। এরই ধারাবাহিকতায় চলতি বছর ৩ বিঘা জমিতে কমলার চাষ করেছেন তিনি। এবার প্রায় ৮ লাখ টাকার কমলা বিক্রির আশা এই কৃষি উদ্যোক্তার। তো বাজারে দেখি আপনার চায়না কমলা মালটা এগুলা আপনার বিক্রয় হচ্ছে। আমি কৃষি অফিসে যোগাযোগ করলাম। কৃষি অফিসে যোগাযোগ করার পর তারা আমাকে চারা দিল। চারা দেওয়ার পর ২০২২ সালে আপনার চারা রোপণ করলাম। ২০২৪ সালে আপনার প্রথম ফল এলো। প্রথম ফলে এসে আপনার প্রথম বছরই ৪ লক্ষ টাকার বিক্রি করলাম। আর এবার আপনার দ্বিতীয় বছর, এবার হারভেস্ট শুরু হয়েছে। এখন পর্যন্ত আপনার ৩ লক্ষ টাকার বিক্রি হয়েছে। কিন্তু যেভাবে বিক্রি করছি এই হিসাবে আপনার আশা করছি আগামী পুরো বিক্রি শেষ করতে পারলে ৯ থেকে ১০ লক্ষ টাকার বিক্রয় করতে পারবো। বর্তমানে সাইমের বাগান নজর কেড়েছে স্থানীয়দের। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক, উদ্যোক্তা ও আগ্রহী মানুষ আসেন তার বাগান দেখতে। তার সফলতার গল্পে অনুপ্রাণিত হয়ে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন চায়না কমলা চাষে। এই লেবুটা আমাদের বাংলাদেশে যে চাষ হয় এটা কিন্তু আমাদের জানা ছিল না, এবং চাষ হয়েছে ওই জন্য আমরা দেখতে এসেছি। আসার পর সে গাছে যে ফলন আছে, তো বাগান মালিকের সাথে আলাপ করলাম, তো মোটামুটিভাবে লাভজনক ব্যবসা, এবং এটা আগ্রহীত আমরা হচ্ছি দিনের দিন। কৃষি ডিপার্টমেন্ট থেকে যদি সহযোগিতা পাই তো আমরা এই ব্যবসাটা করব। সাইম ভাইয়ের বাগানে এত সুন্দর কমলা, এত স্বাদের কমলা হবে এটা ভাবিনি, আজকে প্রথম দেখলাম। খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। বাগান দেখতে এসে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি, এবং এই ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম সে কৃষি সহায়তার মাধ্যমেই কিন্তু এই বাগান গড়ে তুলেছে। তো আমিও ভাবছি যে আগামীতে আমিও একটা এরকম চায়না লেবুর বাগান গড়ে তুলব। আমরা নিয়মিত বাগান পরিদর্শন করি এবং পরামর্শ প্রদান করি, এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে আসা যাওয়া করেন এবং বাগান দেখেন। কৃষি বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জের মাটি ও আবহাওয়া সাইট্রাস জাতীয় ফলের চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় সঠিক পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। তাই এই জাতীয় ফলের সম্প্রসারণ বাড়াতে কাজ করছে জেলা কৃষি বিভাগ। আমরা আশাবাদী, আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি মালটা আবাদের সম্প্রসারণ করার জন্য, এবং বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে, রোগ পোকামাকড়, এগুলো দমনের জন্য কি করা যায়, কি করণীয়, সেগুলোর ব্যাপারে আমরা পরামর্শ দিচ্ছি। আমরা আশা করছি যে এটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। চাঁপাইনবাবগঞ্জ যে আবহাওয়া, সেই আবহাওয়ায় মালটা এবং কমলা চাষাবাদ করা যাবে, এবং আমাদের অনেক চাষি এই চাষাবাদের সাথে জড়িত হয়ে আছে, এবং আমরা দেখছি যে সফলতাও তারা পাচ্ছে। কৃষি বিভাগের তথ্যমতে চাঁপাইনবাবগঞ্জের ২৫টি কমলা বাগানের ১৬৫ হেক্টর জমিতে চাষ হচ্ছে কমলার। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে নতুন সম্ভাবনার দুয়ার খুললে দেশে কমবে বিদেশি ফলের আমদানি নির্ভরতা। বিজয় টিভি নিউজ ডেস্ক।